বাংলাদেশের একটা ফুল প্যাকড সিরিজ রয়েছে, সেখানে প্রথম টেস্ট দিয়ে শুরু হবে, একমাত্র টেস্ট দিয়ে, এবং যেটা বলছিলাম যে সেটা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না, কিন্তু এই টেস্টটা 28 জুন থেকে যেটা শুরু হতে যাচ্ছে হারারেতে, এই টেস্টটা খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য, কারণ এরপরে অস্ট্রেলিয়াতে যাবে বাংলাদেশ সেইটার প্রস্তুতির জন্য। এবং কোনো ক্রিকেটারকে যদি দেখে নিতে হয় মাহফুজ, এই টেস্টটা হবে একদম মানে আদর্শ একটা জায়গা। অ্যাবসলিউটলি। এবং সবশেষ যে ম্যাচটা বাংলাদেশ হারারেতে খেলেছে সেটাও বাংলাদেশ কিন্তু জিতেছে। এবং সবশেষ 5 টেস্ট যদি আপনি চিন্তা করেন, সেখানে 4টাই বাংলাদেশ জিতেছে, একটাই জিম্বাবুয়ে জিতেছিল, সেটা অবশ্য সিলেটে সবশেষ বছর যে সিরিজটা হয়েছিল সেখানে। এবং সবশেষ ম্যাচটা আবার বাংলাদেশ তাদেরকে ইনিংস ডিফিট করেছে। জিম্বাবুয়েতে যে স্ট্যাটটা রয়েছে, ধরেন 5 থেকে 6টা ম্যাচ বা 6-7টা ম্যাচ মতো তারা টেস্ট খেলেছে, সেখানে আবার জিম্বাবুয়ে একটু এগিয়ে আছে। হ্যাঁ, সেটা আসলে অনেক আগের একটা হিসাব সেখানে আসলে কাউন্ট করতে হবে। এবং সবশেষ যে হারারেতে ম্যাচটা জিতেছে সেটাও 2018 দিকে, সো সেটা অনেক আগে। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। সো প্রিপারেশন যদি আপনি চিন্তা করেন, ডেফিনেটলি, কারণ টেস্ট চ্যাম্পিয়নশিপ আছে সামনে, আপনি যেটা বললেন সেখানকার কন্ডিশন, ম্যাকাই কিংবা ডারউইনের যে কন্ডিশন থাকবে, উই আর এক্সপেক্টিং পেসি অ্যান্ড বাউন্সি উইকেট ওভার দেয়ার। এবং আফ্রিকান কন্ডিশন থেকে যখন আপনি ওই পেস বাউন্সটাকে একটু হলেও খেলে আসবেন, যদিও বাংলাদেশ এখন মিরপুরেই সেটা অভ্যস্ত হয়েছে, ধাতস্থ হচ্ছে, আই গেস যে জিম্বাবুয়েতে গিয়ে একদম আহামরি নতুন কিছু পেয়ে যাবে তা না, কারণ মিরপুরই বাংলাদেশকে আফ্রিকান কন্ডিশন বা অস্ট্রেলিয়ান কন্ডিশনের কিছুটা ভাইব দিয়ে দিয়েছে অলরেডি। আর বাংলাদেশি ব্যাটাররা যেহেতু নাহিদ রানাকে ফেস করছেন ইন দ্য নেট, তো আমার কাছে মনে হয় না সেখানকার 145 বাংলাদেশের জন্য খুব আহামরি কিছু একটা হবে, একদম চমকে যাবে বাংলাদেশ খেলতে পারছে না হঠাৎ করে এরকম দেখছে, ওরকম কিছু হবে না। বাট তারপরও ইট উইল বি ডেফিনেটলি আ ভেরি ভেরি গুড প্রিপারেশন। এবং টেস্টের পরে ফলোড বাই বাংলাদেশ ওডিআই খেলবে, টি20 খেলবে, বুলাওয়ে, হারারেতে আমরা জানি যে ওডিআই ওয়ার্ল্ড কাপটা আছে। সো আপনি দুইটা জিনিস যদি মাথায় রাখেন, একটা হচ্ছে অস্ট্রেলিয়ার সাথে এবং সাউথ আফ্রিকার সাথে আমরা টেস্ট খেলবো, যেগুলো টেস্ট চ্যাম্পিয়নশিপের পার্ট, সেটার একটা প্রিপারেশন হচ্ছে আফ্রিকান কন্ডিশনে, অ্যালং উইথ আপনার হচ্ছে ওডিআই ওয়ার্ল্ড কাপ খেলবেন আপনি, সেটার একটা প্রিপারেশন হয়ে যাচ্ছে, কারণ হারারে এবং বুলাওয়েতে কিন্তু ওডিআই ওয়ার্ল্ড কাপের ম্যাচ আছে। মানে আপনি ধরেন মানে 2027-এর পুরো প্রস্তুতিটাই কিন্তু এই বছরই বাংলাদেশে নিতে হবে, 2026। এবং যেই স্কেডিউলটা আমরা দেখতে পাচ্ছি, 3টা ওয়ানডে রয়েছে, বাংলাদেশ সময় 1:30টায় শুরু হবে, 6, 9 এবং 11 জুলাই হারারেতে। এবং সেই সাথে মানে টি20ও রয়েছে, টি20ও তারা খেলবে। এবং অস্ট্রেলিয়ার সাথে রিসেন্টলি ওয়ানডে এবং টি20তে 2 রকমের অভিজ্ঞতা হয়েছে, জিম্বাবুয়েতে গিয়ে সেটা আসলে পাল্টানোর চেষ্টা করবে। 15, 17, 19 জুলাই 3টা টি20 ম্যাচ জিম্বাবুয়ের সাথে রয়েছে বাংলাদেশের। এবং এর ঠিক স্ট্যাটগুলো দেখার আগে, কার্ডগুলো দেখার আগে কিন্তু আমরা দেখছিলাম যে কিছু ছবি দেখছিলাম, যেখানে আসলে অমিতের ছবি রয়েছে, অঙ্কনের ছবি রয়েছে। অঙ্কন জাতীয় দলে ডাক পেয়েছেন প্রায় 1.5-2 বছর, 2024-এ মনে হয় লাস্ট খেলেছিলেন সাউথ আফ্রিকার সাথে। লিটনের ইনজুরির কারণে আপাতত খবর এটাই ছিল যে জিম্বাবুয়ে সফরে লিটন দাস থাকছেন না। তার যে ইনজুরিটা, অস্ট্রেলিয়ার সাথে লাস্ট ওয়ানডে থেকে তিনি ক্যারি করছিলেন, মাংসপেশির টান ছিল বা এরকম কিছু, তো সেখান থেকে তিনি আসলে এখনো কভার আপ করে উঠতে পারেননি, যার কারণে জিম্বাবুয়ে সিরিজেও তাকে আসলে রাখা যায়নি। এবং অঙ্কন ডাক পেয়েছেন, সেক্ষেত্রে অমিত হাসানের নামটাও বারবার আসছে। একদম রিসেন্ট যদি আমরা দেখি যে জিম্বাবুয়ে এ দলের সাথেই যে খেলা হয়েছে, সেখানেও 2টো ইনিংসে 80 এবং 90 রান করেছেন। মানে অমিত হাসান সবসময় বেশ ভালো শেপে রয়েছেন, ঘরোয়াতে তো তার আসলে মানে জবাবই নাই। 11টা এক্স্যাক্টলি 49 এভারেজ, 11টা সেঞ্চুরি, 17টা 50, 3,000 প্রায় 3,500-এর মতো রান, ডাবল 100 রয়েছে। সো অমিত হাসান মানে যেহেতু জিম্বাবুয়ের সাথে খেলা, সো এই নামগুলো অনেক বেশি আসছে যে অঙ্কনকে আবার 2 বছর পর ট্রাই করানো হবে কিনা। আবার অমিতকেও আমরা দেখেছি যে উইকেট কিপিংটা করে থাকেন। সো যে নতুন নামগুলো যে জিম্বাবুয়ের সাথে আসলে এক্সপেরিমেন্টাল দিকে যাবে কিনা বাংলাদেশ, এক্সপেরিমেন্টাল হবে, কারণ মেহেদী হাসান মিরাজের নামটাও তো নাই। এবং সেখানে আপনি অলরাউন্ডার হিসেবে আমরা যদি স্কোয়াডটা একটু দেখে নিই, তাহলে স্কোয়াড থেকে আমরা 11টা একটু গেস করা ট্রাই করবো, একটা ইন্টারেস্টিং 11 হবে। এবং লিটন দাসের কথা আমরা বলছিলাম, লিটন দাস নাই, আমার কাছে মনে হয় যে তিনি একটু বিশ্রামও নিয়েছেন, কারণ হচ্ছে তার মাংসপেশির টান ওই সময় পর্যন্ত আসলে থাকার কথা না, এটা তার আগেই হিল হয়ে যাওয়ার কথা। এবং ওই জায়গা থেকে তিনি আমার মনে হয় একটু সরে এসছেন, টেস্ট চ্যাম্পিয়নশিপের পার্ট এটা না। নাজমুল শান্ত অধিনায়ক আছেন, যদি আমি বলি যে তানজিদ তামিম এবং মাহমুদুল হাসান জয় যদি ওপেন করেন, নাজমুল শান্ত যদি 3-এ খেলেন, 4-এ যদি মমিনুল হক সৌরভ থাকেন, তাওহিদ হৃদয়কে হয়তোবা খেলানো হতে পারে। এবং যদি 5-এ মুশফিকুর রহিম খেলেন, 6-এ তাওহিদ হৃদয় খেলেন, নাম্বার 7টা কে হবে? মুশফিক যদি কিপিং করেন তাহলে নাম্বার 7 সেখানে নাইম হাসান চলে আসবেন, নাম্বার 8 তাইজুল থাকবেন, এবং 9, 10, 11 তিনজন পেসার থাকার চান্স আছে। সেক্ষেত্রে অমিত হাসান কোথায় ঢুকবেন, কার জায়গায় ঢুকবেন,
বা আমি যেটা বলছি সেটার সাথে নাও মিলতে পারে 11, বাট মনে হচ্ছে রিসেন্ট বাংলাদেশ যেভাবে খেলেছে সেভাবে হলে 11টা আসলে ওরকমই হয়। একদমই তাই। এবং ওই তো মানে ওই জায়গাগুলো নিয়ে আমরা দেখেছি যে এই লাস্ট সিরিজেও কিন্তু 6-7 জায়গা নিয়ে আমরা অনেক কথা বলেছি যে আফিফের জায়গায় কে ঢুকবেন, কে খেলবেন। সেখানে আমরা দেখেছি মোসাদ্দেক হোসেন সৈকতকে দেখেছি, এবং জিম্বাবুয়ে সিরিজটাও অস্ট্রেলিয়া সিরিজ বা পরের সব সিরিজগুলোর জন্য একটা আসলে খুব ভালো একটা প্রিপারেশনের জায়গা, এবং 2027-এর ওয়ানডে ওয়ার্ল্ড কাপ বিবেচনা করলেও তো সব মিলিয়ে ডু ইউ থিংক যে interesting তাওহিদ হতে হৃদয়ের যাচ্ছে। হচ্ছে আপনার ডেবিউটা হয়ে যেতে পারে? আমার আমার মনে কাছে হচ্ছে মনে যেহেতু হচ্ছে সামনে অস্ট্রেলিয়া মানে মানে সাথে টেস্ট চ্যাম্পিয়নশিপের, এবং তাওহিদ হৃদয় খুব ভালো শেপে আছেন, খুবই ভালো শেপে আছেন। আপনি একদম ঠিক একদিন আগের কথাই চিন্তা করেন, অস্ট্রেলিয়ার সাথে কেউ খেলতে পারেনি, সেখানে অন্তত তাওহিদ হৃদয় সম্মানজনক একটা স্কোরে অন্তত নিয়ে যেতে পেরেছিল। সো সেখানে তাওহিদ হৃদয় খুবই ভালো শেপে আছেন। সো অস্ট্রেলিয়ার সাথে টেস্ট চ্যাম্পিয়নশিপের টেস্টে নামার আগে জিম্বাবুয়ের সাথে তার ডেবিউ করানোটা মানে এটা খুব ভালো একটা সিদ্ধান্ত হতে পারে। অ্যাবসলিউটলি। তো সেক্ষেত্রে আমি আসলে সেই 11টা এবং হচ্ছে পজিশনগুলো চিন্তা করছিলাম, কারণ 1-2 তো তানজিদ তামিম আর হচ্ছে জয়, 3 তো শান্ত খেলবে, 4 সৌরভ এবং 5 মুশফিক, 6 হৃদয়, তারপরে 7 থেকে হচ্ছে আলটিমেটলি বোলারদের আসা যাওয়া শুরু হবে আর কি। নাইম হাসান তাইজুল, মানে একটা অফ স্পিনার যদি খেলায় তাহলে নাইম হাসান তাইজুল, আর 3টা পেসার খেলাটা তো 3 পেসার আসছে। এছাড়া অমিতকে যদি খেলাতে হয় তাহলে অমিত আসলে কোথায় খেলবেন, কার জায়গায় খেলবেন, মানে এই কাকে জন্য drop আমার দিবেন? মানে এই কথা বলতে বলতেই মনে হচ্ছিল যদি দুটো টেস্ট থাকতো হ্যাঁ। দেখাটা খুব মানে ইজি হতো, মানে এই দেখাটা খুব ইজি হতো, But কারণ আমার মনে হয় যে অমিতকেও দেখাটা দরকার অমিত ছিল। হৃদয় দুজনকে যদি আপনি চুজ করতে বলেন, আই উইল গো ফর হৃদয়, কারণ হৃদয়ের ইন্টারন্যাশনাল আপনার এক্সপেরিয়েন্স আছে, স্বাভাবিক। এক্সপেরিয়েন্স একটা হ্যাঁ। ব্যাপার, এবং যে রেজিলিয়েন্স তিনি রিসেন্ট পাস্টে দেখাচ্ছেন, দায়িত্ব নিচ্ছেন, এটা আমার মনে হয় একটা ব্যাটসম্যান যখন খুব ভালো শেপে থাকেন এবং তিনি যখন টেকনিক্যালি খুব ভালো খেলেন, সো তাকে অবশ্যই টেস্ট খেলা উচিত। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.